নমস্কার বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি সুসংকেত আপনারা কিন্তু খুঁজে পাবেন কিংবা আসতে পারে। আজ 5ই জুলাই রবিবার এবং কাল 6ই জুলাই সোমবার, একেবারে দুটো দিনের মধ্যে। কারণ ইতিমধ্যে দেখা গিয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রের গোচরের প্রভাব, চন্দ্র রাশি পরিবর্তন করে গিয়েছে। চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে, আর সেই রাশি পরিবর্তন চন্দ্র আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে। একাদশ ঘর কিসের ঘর? না, একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর। একাদশ ঘর আপনার যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় একটা পজিটিভ রাস্তা তৈরি করার ঘর। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে শুক্র এবং কেতুর অবস্থান এই জায়গাটায় দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু একাদশ ঘরে শুক্র এবং কেতুর দৃষ্টি, অর্থাৎ কেতুর লক্ষ্য হচ্ছে যে কোনো কাজকে দ্রুত গতিতে এগিয়ে দেওয়া, এবং যে কোনো ধরনের শুক্রের লক্ষ্য হচ্ছে প্রেমের ঘরে অবস্থানরত। ঐশ্বর্য ধনসম্পদের দিকে দৃষ্টি রাখছে, যার কারণে আপনি ঐশ্বর্য ধনসম্পদের মালিক হতে পারেন, কিংবা আপনার প্রেম জীবন, বিবাহিত জীবনের ক্ষেত্রে দারুণ একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন, কোনো ধরনের কোনো সমস্যা কিংবা চিন্তা নিয়ে আপনারা জর্জরিত রয়েছিলেন, এবার আপনাদের সমস্যা কিংবা চিন্তা সব কিছুকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। নিমেষের মধ্যে একাধিক পরিবর্তনের রাস্তাগুলো তৈরি হতে পারে। যদি আপনি কোনো ধরনের মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন, এবার আপনার ডিপ্রেশনটা দূর হবে। আর পঞ্চম ঘরে চন্দ্রের দৃষ্টি এই জায়গায় মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে শুক্র কেতুর অবস্থান, তো 3 গ্রহের একটা মিলন বলা যেতে পারে। তো প্রেমের জায়গায় যত আপনি গুরুত্ব দেবেন, গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন। প্রেম জীবনে আপনি কতটা কি পরিবর্তন খুঁজে পেতে পারেন, সেই বিষয় নিয়ে বিশেষ আলোচনা থাকবে। এর পাশাপাশি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কতটা পরিবর্তন হতে পারে, কিংবা পঞ্চম ঘরকে কিসের ঘর বলা হয়ে থাকে? না, পঞ্চম ঘরকে আপনার জ্ঞানের ঘর বলা হয়ে থাকে। কতটা কি বুদ্ধি দিয়ে আপনি লড়াই করতে পারবেন। পঞ্চম ঘরকে পড়াশোনার ঘর বলা হয়ে থাকে, পঞ্চম ঘরকে সৃজনশীল কাজকর্মের ঘর বলা হয়ে থাকে, পঞ্চম ঘরকে সন্তান প্রাপ্তি কিংবা সন্তান লাভের ঘর বলা হয়ে থাকে, অর্থাৎ সন্তানদের দিকটা এই জায়গা থেকে নির্দেশনা করে থাকে। তো আর্থিক রিলেটেড কোন কোন লাভ হতে পারে, কিংবা আপনাদের কোন কোন কাজকর্মের জায়গায় উৎসাহ উদ্দীপনা আপনি খুঁজে পেতে পারেন, সব কিছুই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ, ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন কোন জায়গায় লাভ হবে, কোন কোন জায়গায় সাবধানতা বজায় রেখে চলতে পারলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল উন্নতি হতে পারে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই ওং নমঃ শিবায় লিখবেন, জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেব এবং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তিগুলো জীবন থেকে দূর হতে পারে। তো সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর গ্রহের উপস্থিতির অনুসারে। এর পাশাপাশি এই ভিডিওর শেষে কোন প্রতিকার আপনার জীবনকে সুন্দর করতে পারে, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। তো প্রথমত দেখে নেব যে আজ 5ই জুলাই রবিবার এবং 6ই জুলাই সোমবার, কাল দুটো দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ। একাদশ ঘরে চন্দ্রের কম্বিনেশন, শুক্র এবং কেতুর দৃষ্টিপাত। তো যার জেরে দেখা যাচ্ছে যে কাজকর্মের ক্ষেত্রে আপনি পিছিয়ে রয়েছিলেন, যেসব কাজকর্ম করতে গিয়ে নানান ধরনের বাধা কিংবা বিপত্তির সম্মুখীন হয়ে চলেছিলেন, এবার সেই কাজগুলো করতে গিয়ে আপনি একটা দারুণ পরিস্থিতি খুঁজে পাবেন। আপনি নতুন নতুন কাজের অফার পাবেন, সরকারি বেসরকারি যে কোনো কাজ বা চাকরি বাকরির ক্ষেত্রে আপনার উৎসাহ উদ্দীপনা অনেকখানি বেড়ে চলতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন, সেক্ষেত্রেও কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনাদের দূর হতে পারে। দেখা যাচ্ছে মোটের উপর আপনারা বিদেশে বাইরে যাওয়ার মতো সুযোগগুলো খুঁজে পাবেন। নিজেদের মান পছন্দ মতো ট্রান্সফার বদলি হওয়ার সুযোগ কে করিয়ে দেবেন। একাদশ ঘরে চন্দ্রের অবস্থান, শুক্র এবং কেতুর দৃষ্টি। তবে হুটোপাটি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। যত ধৈর্য ধরবেন সিদ্ধান্তের ক্ষেত্রে, তত সাফল্য খুঁজে পাবেন। আপনারা এই সময় দেখবেন যে মোটামুটি যে কাজ করছেন তার থেকে একটা ভালো কাজের ইন্ডিকেট করিয়ে দিতে পারে, কারণ গ্রহের সেই অবস্থান। তবে মাথা ঠান্ডা রাখা উচিত, হুটপাট করে সিদ্ধান্ত আসতে পারে, কারণ কেতু আপনাকে হুটোপাটির সিদ্ধান্ত দিতে পারে। হুট করে এগিয়ে যাওয়া, হুট করে কোনো বিষয়ে তড়িঘড়ি করা,
এই জায়গা থেকে যত দূরে থাকবেন, যত ধৈর্য ধরবেন, তত সাফল্য খুঁজে পাবেন। কারণ ঐশ্বর্য, ধন সম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহের প্রভাব, যার জেরে কিন্তু আপনি দেখবেন আর্থিক রিলেটেড একাদশ ঘর, যেটাকে আর্থিক রিলেটেড ঘর বলা হয়ে থাকে, তো আর্থিক রিলেটেড আপনি প্রবল উন্নতি করতে পারবেন। একাদশ ঘরে চন্দ্রকেতু এবং শুক্রের গুরুত্বপূর্ণ কম্বিনেশন, যার জেরে আকস্মিক কোনো অর্থলাভ আপনাকে কোটিপতি বানানোর মতো রাস্তা এনে দিতে পারে, কিংবা হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ভাগ্যের দরজাগুলোকে খুলে দিতে পারে, এক এক করে খুলে দিতে পারে। আপনি নিশ্চিত আপনার মনের ইচ্ছে পূরণ করতে পারবেন, মানসিক ডিপ্রেশনগুলোকে দূর করতে পারবেন। যারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন, এবার এগিয়ে চলার মতো রাস্তাগুলো আপনারা খুঁজে নিতে পারবেন। তাই আজ 5ই জুলাই রবিবার এবং কাল 6ই জুলাই সোমবার, দুটো দিনের মধ্যে সময়টা বেশ গুরুত্বপূর্ণ, কিংবা সময়টা বেশ প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। এর পাশাপাশি পঞ্চম ঘরে চন্দ্রের দৃষ্টি, এই জায়গা থেকে পঞ্চম ঘরে শুক্রকেতুর অবস্থান, টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই সেক্টরে দক্ষ হতে পারবেন, মেডিকেল লাইনে আপনি দক্ষ হতে পারবেন, নাচ গান, আবৃত্তি, অভিনয় জগতে আপনার পারদর্শিতা ছড়িয়ে পড়তে পারে, কারণ পঞ্চম ঘরের দ্বারা এই সকল বিষয়কে নজর দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার জ্ঞানের বিকাশ ঘটবে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। আপনি দেখবেন এই সময় বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করতে পারবেন, কিংবা আপনারা এই সময় যতটা সম্ভব ব্যবসাপাতির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিন। ব্যবসাপাতির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিলে সঠিক ফল নিশ্চিত পাওয়া যেতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য রাখবেন 5ই জুলাই এবং 6ই জুলাই রবিবার এবং সোমবার, দুটো দিনের পথ একেবারে মজবুত হবে, কম্বিনেশনটা দারুণভাবে এগিয়ে যেতে চলেছে। যারা ইতিমধ্যে লক্ষ্য রাখবেন যে আপনার প্রেমের জীবনে কিছু খামতি কিংবা সমস্যা রয়েছিল, প্রেমের জীবনে খামতি সমস্যাগুলো মিটবে, প্রেম জীবনে অগ্রগতি হবে, আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা দারুণ সময়, অর্থাৎ প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন সম্পর্কের মধ্যে একটা দারুণ প্রভাব আপনি খুঁজে নিতে পারবেন, সম্পর্কের মধ্যে একটা আলোড়ন আপনারা তৈরি করতে পারবেন। তাই আজ এবং কাল দুটো দিন আপনাদের জন্য সহজ সরলভাবে চলার দিন, কিংবা সঠিক সরলরেখা মেনটেন করে এগিয়ে চলার দিন। যতটা সম্ভব আপনারা লক্ষ্য রাখতে পারবেন যে আপনাদের মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। আপনারা এই সময় সন্তান প্রাপ্তির সুযোগ পেতে পারেন, কারণ পঞ্চম ঘর সন্তান ঘর বলা হয়ে থাকে, সন্তানদের দুরন্তপনা দূর হতে পারে। আপনারা আজ এবং কাল দুটো দিনের মধ্যে শারীরিক দিক থেকেও সুস্থ সাবলীল হতে পারবেন, সৃজনশীল কাজকর্মে এগিয়ে থাকবেন, পারিবারিক বিষয়ে ধ্যান রাখুন। আপনারা যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আজ এবং কাল দুটো দিনকে আপনারা প্রতিকার হিসেবে সূর্যদেবের নাম নিতে পারেন, ওং সূর্যায় নম, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। এর পাশাপাশি আপনারা জলে কাঁচা দুধ ফেলে সেই জলে স্নান করতে পারেন। আপনার সমস্ত বাধা কিংবা বিপত্তিগুলো এক নিমেষের মধ্যে দূরে সরিয়ে ফেলতে পারবেন এই সুন্দর একটি প্রতিকারের মাধ্যমে। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 10টি সুসংকেত পাবেন আপনারা আজ 5ই জুলাই রবিবার এবং কাল 6ই জুলাই সোমবার, একেবারে দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব, ওং নমঃ শিবায় লিখবেন। অবশ্যই মহাদেব এবং সূর্যদেবের প্রভাবে আপনার ভাগ্য একেবারে নিমেষের মধ্যে বদলে যাবে। এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।